স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। দেড় যুগ ধরে মানব কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে শামসুর রহমান ফাউন্ডেশন। শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি, ত্রাণ, সামগ্রী বিতরণ ও এলাকার আর্থসামাজিক উন্নয়নে শামসুর রহমান ফাউন্ডেশনের কর্মযোগ্য সকল মহলেই প্রশংসিত। পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও 2 শতাধিক অসহায় দরিদ্র জনগোষ্ঠীর হাতে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী তুলে দিলেন তারা। বিস্তারিত বেলাল আহমেদের রিপোর্টে। ছায়া সুনিবিড় হাওড় বেষ্টিত গোয়াইনঘাটের এক প্রত্যন্ত অঞ্চল দেওয়ার গ্রাম। জনকল্যাণে নিবেদিত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব সুফি সোহেল আহমেদের পিতৃভূমি। অবহেলিত জনপদের অধিকাংশ মানুষকেই জীবনযাপন করতে হয় যুদ্ধ করে। রমজানের চড়া মূল্যের বাজারে যখন দিশেহারা দরিদ্র মানুষ, তখন তাদের হাতে ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী তুলে দিল শামসুর রহমান ফাউন্ডেশন। হতদরিদ্র মানুষ খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করলেন আনন্দ চিত্তে। পাইছি বা খুশি হয়েছি, আর আল্লাহ তারা দেখার পাইছি, আমরা বড় খুশি আল্লাহর কাছে, আল্লাহর দরবারও প্রত্যেক বছর দেন আল্লাহ আমরা পাইছি। দেড় যুগ ধরে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ, দরিদ্র মেয়েদেরকে সেলাই মেশিন, অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে আসা এই ফাউন্ডেশন এবং এর চেয়ারম্যান মানব হিতৈষী ব্যক্তিত্ব প্রবাসী সুফি সোহেল আহমেদের অবদানকে সাধুবাদ জানান উপস্থিত সুধীজন। এই যে গ্রামের মানুষের মধ্যে আমি যে আনন্দ এবং উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, এটাই এই ত্রাণ বিতরণের সার্থকতা। আমি আজকে যেটা আশা করব যে আমাদের অন্য যারা প্রবাসীরা আছেন তারাও যদি তার নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসেন, তাহলে আমাদের বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। এ সময় শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব কলামিস্ট জিবলুর রহমান এলাকার আর্থসামাজিক উন্নয়নে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আমরা ভবিষ্যতে আরও যাতে সুষ্ঠুভাবে সব মানুষে পায় একটা চিন্তাধারা আছে। আমরা একটা সিদ্ধান্ত লইব যে কিলান আরও বেশি করে দেওয়া যায় গরিব মানুষের টানি। মানবতার কল্যাণে প্রয়াত শামসুর রহমানের সন্তানদের পরিচালনায় পরিচালিত শামসুর রহমান ফাউন্ডেশন আজীবন হতদরিদ্র মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট। বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রেজারার মামুনুর রশিদ মামুন বলেছেন, এই ট্রাস্ট গরিব অসহায় মানুষের পাশে সবসময় থেকে কাজ করবে। গরিব ও অসহায় গৃহহীন মানুষের তালিকা তৈরি করেছি, পর্যায়ক্রমে আমরা এসব মানুষকে গৃহ নির্মাণ করে দিচ্ছি। তিনি মানব কল্যাণে নিয়োজিত সংগঠনের প্রতি সকলের সহযোগিতা কামনা করেন। সোমবার বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন ও পৌরসভার খাসা এলাকায় নির্মাণাধীন 2টি ঘর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সকালে মামুনুর রশিদ মামুন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নাতাউর রহমান খানকে সাথে নিয়ে প্রথমে বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মইনুল হক ঘর পরিদর্শন করেন। পরে বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামের সিরাজউদ্দিনের ঘর দেখতে যান। এ সময় তারা ঘরের মালিক মইনুল হক ও সিরাজউদ্দিনের সাথে কথা বলেন। মাথা গোঁজার ঠাঁই করে দেয় ঘরের মালিকগণ বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। নির্মাণাধীন ঘরগুলো ঘুরে দেখেন মামুনুর রশিদ মামুন। নির্মাণ কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আতাউর রহমান আবু, উদীচী শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক সরওয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য খসরুল ইসলাম সহ আরও অনেকে। প্রতি বছরের মতো এবারও শতাধিক অসহায় পঙ্গু মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাজ্যস্থ রিচ এইড ট্রাস্ট ইউকে। সোমবার বিকেলে পশ্চিম বীরমহল্লাস্থ তিতন ভিলায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মানব কল্যাণে এমন দানশীলতার জন্য রিচ এইড ট্রাস্ট ইউকের প্রশংসা করে উপস্থিত এলাকার মুরব্বীরা। অন্যদিকে এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করলেন ট্রাস্টের নেতৃবৃন্দ। লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত মঈনুদ্দিন মঞ্জু রিপোর্টে। বিগত বছরের মতো এবারও রিচ এইড ট্রাস্ট ইউকের পক্ষ থেকে শতাধিক অসহায় পঙ্গু মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর পশ্চিম পীর মহল্লাস্থ তিতন ভিলায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা রিচ এইড ট্রাস্ট ইউকের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। রিচ এইড ট্রাস্ট ইউকের বাংলাদেশের চেয়ারম্যান এম.এ. রহমান তিতনের সভাপতিত্বে ও সমন্বয়ক হামিদুর রহমান রাহির পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট টেকনিক্যাল কলেজের সাবেক প্রফেসর আলহাজ আব্দুল নূর, এলাকার মুরব্বী আব্দুর রব, আবুল কালাম চৌধুরী ও আওলাদ হোসেন। রমজানের খাদ্য সামগ্রী পেয়ে আনন্দিত অসহায় পঙ্গু মানুষ দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। আর যারা প্রবাসীর থেকে দান করে তারা লাগে আমরা সবসময় আল্লাহকে দোয়া করি যাতে তারা আমাদের সাহায্য করে, আল্লাহ তাদের জান জালাত বালা রাখে। আমরা সাহায্য করেন, জকাত করেন, খাই আল্লাহর হস্তে দিই, আমরা তারা লাগি দোয়া করি। আমরা আরও পাইতাম, বেশায় দোয়া করতাম, খাইতাম। আমি দোয়া করমি
আমার রমজান মাস যাইব আল্লাহর হুকুমে আমি খায় বাঁচাই দিলে ধরতাম রোজা রাখতাম, আল্লাহ দেওয়ার আর তৌফিক দিত। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব রুম্মান কামালি লোকমান ও রিচ এইড ট্রাস্ট ইউকে সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ আজিজের সার্বিক সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রিচ এইড ট্রাস্ট ইউকে বাংলাদেশের চেয়ারম্যান এম.এ. রহমান তিতন মানব কল্যাণে ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আমিও একটা চাই যারা দিছেন এরাও ভবিষ্যতে যেন আরও বড় আকারে করেন, গরিব দুঃখীর দিকে আগুয়ান, ওটাও আমি চাই। আর তারাও সুস্থ থাকতা, তারা আরও যেন ভবিষ্যতে আরও বড় আকারে করেন, ওটাও আমার কামনা। অনুষ্ঠানে শতাধিক পঙ্গু মানুষের মধ্যে 50 কেজি করে চাল, 3 কেজি করে ছোলা, 3 লিটার করে তেল, পেঁয়াজ, আলু, আদা, লবণ, খেজুর সহ ইফতার ও সেহরির খাদ্য সামগ্রী দেয়া হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। শেখবাড়ি ট্রাস্ট ইউকের উদ্যোগে বিশ্বনাথের উত্তর ধর্মদয়া নোয়াগা শেখবাড়িতে অসহায়দের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলম শেখ ও তার পরিবারের অর্থায়নে এলাকার 50 জন অসহায় দরিদ্রদের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, ছোলা, পেঁয়াজ, রসুন ও খেজুর। সোমবার বিকেলে উত্তর ধর্মদয়া নোয়াগাঁও শেখবাড়িতে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্যে গঠিত শেখবাড়ি ট্রাস্ট এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিশিষ্ট সমাজসেবক ফয়েজ আহমদ চুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ সাইদুর রহমান। বিশ্বনাথ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ সালাউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ হাবিবুল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা কমিটির সদস্য শেখ জামাল উদ্দিন চিশতি, সমাজসেবক আয়ুব মিয়া, শেখ শামীম আহমদ। যারা এই ট্রাস্ট দান করিয়া শরীর কইরা এরা লাগে আমরা দোয়া করি, তারা যেন আল্লাহ আরো ভবিষ্যতে উন্নত করে এবং রুজি রোজগারের বরকত আরো আল্লাহ বাড়িয়ে দেয়। বাহারি খাবারের সমারোহ নিয়ে দক্ষিণ সুরমা উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের চণ্ডীপুল এলাকায় বনফুল অ্যান্ড কোম্পানি সিলেট জোনের উদ্যোগে বনফুল অ্যান্ড কোম্পানির শোরুম উদ্বোধন করা হয়েছে। এ সময় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বনফুল অ্যান্ড কোম্পানি সিলেট জোনের পার্টনার আলহাজ তফজ্জুল হোসেনের সভাপতিত্বে ও সিলেট জোনের উপব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া হীরা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ রফিকুল হক রফিক, বিশিষ্ট শিল্পপতি মোনায়েম খান বাবুল, আলহাজ শাহ আলম, গোলাম আম্বিয়াতুল আমিয়ান। প্রধান অতিথি হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ও সহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে বনফুল অ্যান্ড কোম্পানির চণ্ডীপুল শাখার উদ্বোধন করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বনফুল অ্যান্ড কোম্পানি পরিবেশিত খাদ্যের গুণগত মান ভালো এবং পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত, তবে দামের তেমন কোনো তারতম্য নেই। সিলেট জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সিলেট সফররত যুক্তরাজ্য গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েলকে এক সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার সিলেট নগরের সুবানীঘাটস্থ ইব্রাহিম স্মৃতি সংসদে এই সংবর্ধনা দেওয়া হয়। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জিয়াউল হক জিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা মহিবুস সাওলাম রিজভী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সোহেল আহমদ সাহেল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এমদাদ রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রুহেল তরফদার, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশরাফ সিদ্দিকী, সাবেক সহ সভাপতি শাহ আলম, যুবলীগ নেতা কয়াস আহমদ, লিমন আহমদ। বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিলেটস্থ ফ্যাশন হাউস মাহার পৃষ্ঠপোষকতায় মাহা উপজেলা ক্রীড়া সংস্থা টি20 ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত ওই সংবর্ধনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাফেফের কার্যনির্বাহী সদস্য ও ফ্যাশন হাউস মাহার স্বত্বাধিকারী মাহিউদ্দিন আহমদ সেলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নুরুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খসরু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হারুনুর রশিদ দীপু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল বাসিত টিপু সহ আরো অনেকে। এদিকে মাহা উপজেলা ক্রীড়া সংস্থা টি20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল বিয়ানীবাজার ক্রিকেট একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চলন্তিকা সমাজ কল্যাণ সংস্থা ক্রিকেট একাদশ দাসগ্রাম। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।